ভাবি, কি হয়েছে তোমার? তোমার কি খুব কষ্ট হচ্ছে? থাক ভাবি, আজকে আর কোনো কাজ করতে হবে না, বাসায় চলো, রেস্ট করবে। না না শিমলা, বাসায় যাওয়া যাবে না। এত কাজ ফেলে থুয়ে যদি আমরা যাই তাহলে আবির আমাদের খেতে দিবে না, সারাদিন না খাওয়াই রাখবে। এই কাজগুলো শেষ করি, তারপর না হয় বাসায় যাব। ভাবি, তুমি যদি এই অবস্থায় কাজ করো তাহলে তো তোমার বাচ্চার ক্ষতি হবে। থাক, আজকে আর কাজ করতে হবে না, বাসায় চলো, ভাইয়া যা বলার বলুক। না না শিমলা, আবির অনেক রাগ করবে। আমার না একটু কষ্টই হবে, আমি ম্যানেজ করে নিতে পারবো। নাও আমরা কাজ করি, কাজগুলো শেষ করে ফেলি তাড়াতাড়ি। ভাবি, কি হয়েছে তোমার? শিমলা, আমার খুব পেটে ব্যথা করছে। থাক, কাজ করার দরকার নেই, চলো হসপিটালে চলো তাড়াতাড়ি। হসপিটালে? এই কাজগুলো যদি শেষ না করি আবির এসে তো অনেক রাগ করবে, আর হসপিটালে যেতে আসতে অনেক টাইম লেগে যাবে। না না, এখন হসপিটালে যাওয়া যাবে না, পরে যাই। ভাবি চুপ থাকো, তুমি এক্ষুনি আমার সাথে হসপিটালে চলো, ভাইয়া যা বলার বলুক, সেটা আমি বুঝে নিব। তোমাকে এই অবস্থায় আমি আর কাজ করতে দেব না। এই এই কোথায় যাচ্ছিস তোরা? ভাইয়া, ভাবির না অনেক শরীর খারাপ, ভাবিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, ভাবির অবস্থা বেশি ভালো না। এই কিসের হসপিটাল, কিসে অসুস্থ? হ্যাঁ, কাজ বাজ শেষ করে তারপর যেখানে যাও সেখানে যাবি, আগে কাজ কর। আবির, আমার না খুব কষ্ট হচ্ছে, আমি আর কাজ করতে পারছি না, আমাদেরকে হসপিটাল যেতে দাও, আমি এসে সব কাজ করে দেবো। কাজ শেষ করবি, তারপরে যেখানে যাও সেখানে যাবি, শুধু খাওন আর খাওন, তাছাড়া তোর কিচ্ছু বোঝো না, তাই না? ভাইয়া, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। ভাবিকে যদি এখন হসপিটালে না নেওয়া হয় তাহলে ভাবির একটা ক্ষতি হয়ে যেতে পারে, আর ভাবির যদি ক্ষতি হয় তুমি ভাইয়াকে কি জবাব দিবে? হারামজাদা, এইদিকে যে আমার ক্ষতি হবে সেটা দেখো না। এই কাজ যদি না করো তাহলে কে কাজ করবে? হ্যাঁ, খেতে পারো, তাছাড়া আর কিচ্ছু পারো না, কোথাও যেতে পারবি না। তোরা দুজনে কাজ শেষ করবি, তারপর যেখানে যাও সেখানে যাবি। আর তোর ভাবি যে হসপিটাল যাবে, তোর ভাবির কাছে টাকা আছে, টাকা পাবে কোথায়? আবির, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো, তুমি ভুলে যেও না আমি তোমার বড় ভাবি হই, আর তোমার ভাই আসলে না আমি তোমার সবকিছু বলে দেবো তুমি আমাদের সাথে কি কি করেছো। তুই তো অনেক বার বেড়ে গেছিস, আজকে আমি তোকে শেষ করে ফেলবো। তারা আমি কি হচ্ছে এখানে? ভাইয়া, তুমি চলে আসছো, ও ভালো হয়েছে। এই যে দেখো না, ভাবি কি করতেছিল জানো? এই অবস্থায় ইট নিয়ে টানাটানি করছিল। আমি বলেছি, ভাবি ইট টানাটানি করো না, একটা বিপদ ঘটে যাবে। ভাবি তো আমার কোনো কথাই শুনতেছিল না, উল্টা আমাকে ধমক দিচ্ছে যে না, আমার হাজবেন্ডের বাড়ি আমি কাজ করব, তাতে কে করবে? এর জন্য আমি ভাবিকে একটু বকতেছিলাম। ভাইয়া, আবির ভাই যা বলছে সবকিছু মিথ্যা কথা বলছে। ভাবিকে এই অবস্থায় এখানে নিয়ে এসে কাজ করাচ্ছে, আমাদের উপর দিনের পর দিন অত্যাচার করছে। ভাবি কাজ করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে, ভাবিকে নিয়ে হসপিটালে যেতে চেয়েছি, আবির ভাইয়া যেতে দিচ্ছে না আমাকে, বরং আমার গায়ে হাত তুলেছে, প্রতিনিয়ত আমাদের উপর অত্যাচার করে। কি রাবিশ, আমি কি শুনলাম? সিমলা কি বললো আমাকে যে তুই ওদেরকে ঠিক মতো খেতে দিস না, ওদেরকে কাজ করাস কেন? আমার বিল্ডিং এ কাজ করার জন্য যথেষ্ট পরিমাণ লোক রাখা হয়েছে, সেটার জন্য যথেষ্ট পরিমাণ টাকা তোকে আমি পাঠাইছি, তারপরেও কেন আমার বউ প্রেগনেন্ট অবস্থায় এখানে কাজ করবে? কিসের অভাব, কিসের অভাব? আমি প্রতি মাসে লাখ লাখ টাকা তোকে পাঠাইছি, তারপর আমার ওয়াইফকে তুই কাজ করাচ্ছিস, তার মানে তোকে ভরসা করাটা আমার বোকামি হয়ে গেছে, তাই না? আর পরশ, তুমি আমাকে কেন বলো নাই? এত কিছু এখানে হয়ে গেছে, আবির তোমাকে ঠিক মতো খেতে দেয় না, তোমাকে রক্ত দেখে দেয় না, তোমাকে দিয়ে কাজ করায়, তুমি আমাকে কিচ্ছু জানো নাই, কেন জানো নাই? আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে এই ব্যাপারটা জানানোর জন্য, আমি যখনই তোমাকে জানাতে চেয়েছি সব সময় আবির আমাকে হুমকি ধামকি দিয়েছে। আমি যদি বিষয়টা জানাই আবির আমাদের অনাগত সন্তানকে আর আমাকে মেরে ফেলবে, এই জন্য না আমি ভয়ে তোমাকে কিছু জানাতে পারিনি। ছি ছি আবির, ছি, তুই এত বড় নাটক করেছিস আমার জন্য? হ্যাঁ, আমি তোকে এতটা বিশ্বাস করতাম, এতটা ভরসা করতাম, আমি বিদেশে মাটিতে যত টাকা কামাইছি সবকিছু তোর অ্যাকাউন্টে পাঠাইছি, কেন জানোস? তুই আমার ছোট বোনটাকে আর আমার ওয়াইফকে দেখে শুনে রাখতে পারিস, কিন্তু তুই কি করলি? তুই কিনা আমার ওয়াইফের উপর আর আমার বোনের উপর অত্যাচার চালাইছস। আসলে কি জানিস, সৎ ভাই না সবসময় সৎ ভাই রয়ে যায়, সে কখনো আপন হতে পারে না, আর সেটা তুই নিজে প্রমাণ করে দিবি। ফাইন, তুই তো আমার সাথে বেমানি করেছিস, কিন্তু আমি যদি চাই তোর সাথে অনেক কিছু করতে পারি, কিন্তু কিচ্ছু করবো না। আমি যদি চাই তোকে এই মুহূর্তে পুলিশের কাছে ধরে দিতে পারি, তোর বিরুদ্ধে মামলা করতে পারি, কিন্তু সেটা করলাম না, কারণ তোর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। বুঝে তোকে ছোটবেলা থেকে কোলে পেটে করে মানুষ করছি, নিজের আপন ছোট ভাই মনে করছি, সমস্যা নেই,
তুই যেহেতু আমার ওয়াইফের সাথে আর আমার বোনের সাথে এত খারাপ কাজ করতে পারছস, আমি চাই না তুই আর আমার সাথে একটা মুহূর্ত থাক। এটাই ভালো হবে, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। আমি দ্বিতীয়বার তোর এই চেহারাটা দেখতে চাই না।